প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যা যদি আমরা হৃদয়ে স্থান দিই তাহলে সমাজে আর হিংসা থাকবে না, প্রতিবেশীর প্রতি ঘৃণা থাকবে না, আর মানুষ মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি দিকের পথপ্রদর্শক। তিনি শুধু নামাজ রোজা নয়, মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, মেহমানকে কেমনভাবে সম্মান জানাতে হবে, প্রতিবেশীর প্রতি কেমন আচরণ করতে হবে, সব কিছুই শিখিয়ে গেছেন। আজ আমরা জানব সেই অমূল্য বাণী, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং ভালো কথা বলে অথবা চুপ থাকে। সাহি বুখারী 60-18। চলুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের গভীরে যাই। এর পেছনের কোরআনিক শিক্ষা, এর বাস্তব উদাহরণ এবং ইসলামের আলোকে এর ইতিহাস ও শিক্ষা থেকে আমাদের জীবনের করণীয় জানি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনার শুরুতেই একবার নিজের হৃদয়ে প্রশ্ন করো, আমার ঈমান কি শুধু মুখের, নাকি আমার আচরণেও প্রকাশ পায়? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গভীর হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং ভালো কথা বলে অথবা চুপ থাকে। সাহি বুখারী 60-18। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহ ও পরকালে বিশ্বাস কেবল মুখের কথা নয়, এটি জীবনের প্রতিটি ব্যবহারে, কথায়, আচরণে প্রকাশ পেতে হবে। প্রথম অধ্যায়, মেহমানকে সম্মান করা। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। ওয়ালাকদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামান ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিযিন। সূরা হুদ 69। বাংলা অর্থ, আমাদের দূতেরা যখন ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এলো, তারা সালাম জানালো। ইব্রাহিমও সালাম জানালেন এবং কিছুক্ষণের মধ্যেই ভুনা গরুর মাংস এনে তাদের সামনে রাখলেন। এটাই অতিথি সম্মানের বাস্তব রূপ। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না তারা ফেরেশতা, তিনি ভেবেছিলেন সাধারণ মানুষ। কিন্তু অতিথি আসতেই সঙ্গে সঙ্গে একটি গোটা গরু জবাই করে রান্না করলেন। এটি ইসলামী আতিথেয়তার প্রথম ইতিহাস। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে। ইসলাম শেখায়, অতিথি শুধু সম্মানিত নয়, বরং রহমতের বাহক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিথি তার রিজিক নিয়ে আসে এবং যখন যায় তখন গৃহের গুনাহ সঙ্গে নিয়ে যায়। ইবনে মাজাহ। আজ আমরা দেখি কেউ বাসায় অতিথি এলে অস্বস্তি বোধ করে, ভাবে খরচ হবে, অথচ এই অতিথি হতে পারে আল্লাহর রহমতের বার্তা। অতিথি সম্মান করা শুধু ভদ্রতা নয়, এটি ঈমানের প্রকাশ। দ্বিতীয় অধ্যায়, প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব ইতিহাস। ওয়াল আ'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। সূরা আন-নিসা 36। বাংলা অর্থ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, এবং পিতামাতা, আত্মীয়, ইয়াতিম, অভাবগ্রস্ত, আত্মীয় প্রতিবেশী ও দূর প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বারবার প্রতিবেশীর হক সম্পর্কে উপদেশ দিয়েছেন, এমনকি আমি ভেবেছিলাম তিনি প্রতিবেশীকেও উত্তরাধিকারী করে দিবেন। সাহিহ বুখারী 6014।
একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার এক প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্য ধরো। কিছুদিন পর আবার এলেন, একই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিনিসপত্র ঘরের বাইরে রাখো। যখন লোকেরা জানতে চাইল, তিনি বললেন, আমাকে আমার প্রতিবেশী কষ্ট দেয়। শুনে লোকেরা বলল, সে কেমন মুসলমান? সেই প্রতিবেশী লজ্জিত হয়ে ক্ষমা চাইল। এই ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক শুধু পাশের ঘর নয়, বরং ঈমানের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিন সেই নয় যার পেট ভরে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। সহিহ বুখারী। ইতিহাস থেকে উদাহরণ। খলিফা ওমর ইবনুল খাত্তাব শহর পরিদর্শনে বের হয়েছিলেন। এক ঘরের বাইরে থেকে শুনলেন এক মা মেয়েকে বলছে, দুধে পানি মেশাও যাতে বিক্রি বেশি হয়। মেয়ে বলল, আমিরুল মুমিনিন নিষেধ করেছেন। মা বলল, উমর তো দেখছে না। মেয়ে উত্তর দিল, কিন্তু উমরের রব তো দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। পরদিন সেই মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দেন। সেই নারী পরবর্তীতে খলিফা ওমর ইবনু আব্দুল আজিজের দাদি হন। দেখো, একজন প্রতিবেশীর সততা থেকে জন্ম নেয় একটি ধার্মিক প্রজন্ম। তৃতীয় অধ্যায়, ভালো কথা বলা অথবা চুপ থাকা, জিহ্বার নিয়ন্ত্রণ। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। সূরা কাফ 18। বাংলা অর্থ, মানুষ এমন কোনো কথা উচ্চারণ করে না যার রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা উপস্থিত থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার জিহ্বা ও লজ্জাস্থান রক্ষা করতে পারবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সহিহ বুখারী। একবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি আমাদের কথার জন্যও শাস্তি পাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে হারাক, মানুষ কি মুখের ফসলেই বেশি মুখ থুবড়ে জাহান্নামে পড়বে না? তিরমিজি। অর্থাৎ অযথা কথা, গীবত, পরনিন্দা, অপবাদ, এই মুখের পাপই মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। ইতিহাস থেকে শিক্ষা। একবার একজন সাহাবী অন্যের সমালোচনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তার কথাটা সত্য বলো তবে সেটা গীবত, আর মিথ্যে বলো তবে সেটা অপবাদ। সেই সাহাবী কেঁদে ফেললেন। এরপর কখনো কারও সমালোচনা করেননি। এই হাদিসের 3টি শিক্ষা হল: 1. অতিথির প্রতি সম্মান, 2. প্রতিবেশীর প্রতি দয়া, 3. মুখের সংযম। এই 3টি বিষয়ই ঈমানের বাস্তব প্রতিফলন। যে ব্যক্তি সত্যিই বিশ্বাস করে যে আল্লাহ দেখছেন এবং একদিন হিসাব দিবেন, সে কখনো অতিথিকে অবহেলা করবে না, প্রতিবেশীকে কষ্ট দিবে না, মুখে খারাপ কথা বলবে না। আল্লাহুম্মা জাআলনা মিম্মান ইয়াসমাউনাল কাওলা ফায়াত্তাবিউনাহু আহসানা। হে আল্লাহ, আমাদেরকে এমন বাণী শোনে এবং তার শ্রেষ্ঠ অনুসরণ করে। আল্লাহুম্মা যায়্যিন আলসিনাতানা বিল হাক্কি ওয়া কুলুবানা বির রাহমাতি ওয়া বুয়ুতানা বিদ্দুয়ুফি ওয়া জিরানানা বিসসালাম। হে আল্লাহ, আমাদেরকে মুখকে সত্যে, দয়ায়, ঘরকে অতিথিতে এবং প্রতিবেশীকে শান্তিতে পরিপূর্ণ করো। সূত্রসমূহ: সহিহ বুখারী, সহিহ 018, সহিহ 0144, সহিহ মুসলিম 74, সূরা হুদ 6-9, ইবনে মাজাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার 39-9।
আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬:৫। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। ৫. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। ৬. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।